জল সরবরাহ নিয়ে তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে বিক্ষোভ। বিজেপি কাউন্সিলরের প্রতিশ্রুতিতে উঠল অবরোধ। পরিশ্রুত পানীয় জল পর্যাপ্ত পরিমাণ না পাওয়ায় জলের দাবিতে পুরাতন মালদার নবাবগঞ্জের বাঁশাট্টি এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ওয়ার্ডের বাসিন্দাদের। তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে অনিয়মিত পানীয় জল সরবরাহের অভিযোগ। বিজেপি কাউন্সিলরের প্রতিশ্রুতিতে উঠল অবরোধ। অভিনব ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায়। পুরাতন মালদা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এদিন পথ অবরোধ করে তাদের অভিযোগ, তৃণমূল চরিত পৌরসভা এই তীব্র গরমের মধ্যেও নিয়মিত জল সরবরাহ করছে না। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিজেপি কাউন্সিলর বাসন্তী রায়। তার প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। দ্রুত জল সরবরাহের আশ্বাস তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের। চেয়ারম্যান নালে ছাড়বো না। চেয়ারম্যানকে বলা হয়নি, কেন জলের জন্য পথ অবরোধ করছি? কেন জল সকাল 7টায় দেয়, আবার 10টায় চলে যায়, সারাদিন জল আসে না। বৈকাল 5টায় আবার জল আসে, আবার রাত 9টা হতে আবার চলে যায়। জলে তো স্পিড নাই, ট্যাঙ্কিতে জল উঠে না। উপরে থাকুক নিচে থাকুক কোথাও জল উঠছে না ট্যাঙ্কিতে। তাই ট্যাঙ্কিটা নিয়ে লাভটা কি হলো আমার? ট্যাঙ্কি নিতে বলছে, তার মধ্যে জল উঠছে না। প্রতিদিন 2 বছর হলো পৌরসভাতে জানানো হয়েছে, কিছু বলছে না। আমার জলই পাচ্ছে না, এমন সমস্যা হয়ে যাচ্ছে। প্রথমবার জলটা একবারে ঘোলা, তারপরে একটু আসছে কিন্তু স্পিড নেই জলে। বালতি টালতি ভরবো, সে জলটা পাচ্ছি না ভর্তি। আমরা জল চাচ্ছি, 3 টাইমই জল চাচ্ছি। আমাদের ওয়ার্ডে জলের সমস্যা, আমরা কোনো রকমের জল পাই না। যেটুকু জল দেয় পুরোটা ঘোলা ফেনা যুক্ত জল, যেটা আমি আমার নিজে পান করতে পারবো না, আমার বাচ্চাকে পান করতে পারবো। সেই জল খেয়ে আমরা 2 দিন পর পর পেট ব্যথা, অসুখ, নানা রকম পেটের সমস্যায় ভুগছি। তার জন্য যাচ্ছি পৌরসভাতে ঠিক মতো ট্রিটমেন্ট পাই না। যাতে হচ্ছে এই ডাক্তার ওই ডাক্তার, আমরা কি সাধারণ মানুষ কত ডাক্তারের পিছনে ঢালবো? কেন জল পাবো না? প্রত্যেক মাসে মাসে টাকা নিয়েছে পৌরসভা, 1 মাস জলের কোনো টাইম নেই। 1 ঘন্টা জল দেয় না, 3 বেলা জল দেয় না। কোনো নোংরা জল কে খাবে? ওগুলো জল পৌরসভার লোক কি খাবে সেই জল? প্রত্যেককে জানানো হয়েছে, দরখাস্ত দেওয়া হয়েছে, কারো টনক নড়েনি। আজকে যতক্ষণ উপর মহল থেকে লোক না আসবে আমাদের অবরোধটা করেছি জলের জন্য। আমাদের পাড়াতে জল ঢোকে না, জল পাই না। আধা ঘন্টার বেশি জল আসে না, আধা ঘন্টা 1 ঘন্টা ভুল বলে আধা ঘন্টার বেশি জল থাকে এবং জলের কোনো স্পিড নেই। জলের সব যে চান করবে কোনো অবস্থা নেই, কোনো জল নেই, কিছু নাই। আজকে এমন অবস্থা, খাওয়ার জল নেই। তাহলে এই গরমে আমরা কি করবো? আমরা চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানকে কাছে দরখাস্ত দিয়ে দেওয়া হয়েছে, এই যে আমাদের দরখাস্ত, কিন্তু তার কোনো চেয়ারম্যান কোনো ব্যবস্থা করেনি আমাদের। আমরা তার কারণে আমরা অবরোধ করেছি। দাবি চাইছি আমাদের জলটা ঠিকঠাক দেখে, এটাই আমাদের দাবি, আর কোনো দাবি নেই, এটাই দাবি। চেয়ারম্যানকে চাই, চেয়ারম্যান আমাদের জলের ব্যবস্থাটা করে দেয়। আমাদের কাউন্সিলর তো বলছে, আমাদের কাউন্সিলর কথা শোনে না, তার কথা শোনে না। আমাদের চেয়ারম্যান আমাদের জলটা দেয়, কার্তিক ঘোষ আমাদের জল দেখ, আমরা এটাই চাই। আমাদের ট্যাঙ্কি নিচে তবু জল ওঠে না। আগে যেরকম ছিল সেরকম যেমন জল উঠতো ওরকম জল চাই, তাহলে আমাদের ওদের একদম অ্যাকচুয়ালি যে দাবি, ও আমিও নিজে এসে দেখেছি সমস্যা, ওদের সমস্যাটা জল একদমই ওদের পড়ে না, মতো জল পড়ে। এবং আমি মিস্ত্রিকেও নিয়ে এসেছিলাম, ওদেরকে দেখিয়েছি, কিন্তু মিস্ত্রিও কোনো সমস্যা সমাধান করতে পারেনি। চেয়ারম্যান স্যারকেও জানানো হয়েছে যে আমাদের ওয়ার্ডে এরকম জলের সমস্যা হচ্ছে, কিন্তু ওরাও আমাদের যে পাবলিক, ওরাও গেছে অফিসে জানিয়েছে অনেকবার, কিন্তু তবুও কোনো কিছু ওরা সমস্যা সমাধান করেনি। কিন্তু তাই জন্য ওরা আজকে আমার কাছে গিয়েও কোনো সমস্যা সমাধান করতে পারেনি। তাই জন্য ওরা আজকে বাধ্য হয়ে আজকে ওরা পথ অবরোধ করেছে। তাই আমি নিজে বাধ্য হয়ে এসে ওনাদেরকে বুঝালাম যে আমি এখন চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলবো, চেয়ারম্যান স্যার কী বলছে আগে শুনে নিই, তারপরে ওনাদেরকে আমি সেটা বলতে পারবো। চেয়ারম্যান স্যার যতক্ষণ না আমাদেরকে এই সমস্যা সমাধান করার আশ্বাস দিচ্ছে, ততক্ষণ তো আমরা কিছু করতে পারবো না। এটাই তো আমাদের বুঝতে পারছি না যে অন্য সাইডে জলের সমস্যাটা নাই, কিন্তু একটা পাড়াতে পুরো জলের সমস্যা, জলই পড়ে না। আমি নিজেও এসে দেখেছি তাদের, আর এত রৌদ্র গরমের মধ্যে তারা জল পাচ্ছে না। হ্যাঁ, এই জন্য ওরা আজকে লাস্টে এত রৌদ্রের মধ্যে আজকে এই অবরোধটা করেছে। ওরা অবরোধটা এখন
ওরা সবাই চেয়ারম্যান স্যারের কাছে যাচ্ছে, আমিও চেয়ারম্যান স্যারের কাছে যাবো, এই ব্যাপারটা দেখি বলি কী বলছে থাকে, তারপরে ওনাদেরকে আমি আশ্বাসটা আমি আবার সেভাবে দিতে পারবো যেন তাদের সমস্যা সমাধান যেন হয়। আমি এই আশ্বাসটা চেয়ারম্যান স্যারের কাছে আমি রাখি। দেখুন, ওখানটায় যেটা অবরোধ হয়েছে আজকে, সেটা একটা ভারতীয় জনতা পার্টি এটা অবরোধ করেছে। এটা একটা বিভিন্ন পলিটিক্যাল কারণে তারা অবরোধটা করেছে। এবং যে জলের যে অভিযোগ করছে, সেই জলের অভিযোগ সম্পূর্ণ সত্য নয়। আমরা মহানন্দা নদীর তীর থেকে মহানন্দা নদী থেকে সারফেস ওয়াটার আমরা মানুষের 1 থেকে 20 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিই। যেহেতু মহানন্দা নদীর জল এখন অনেক শুকিয়ে গেছে, জলটা এখন কম, এই জন্য জল আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি, কিন্তু জলের যে পরিমাণটা কিছুটা কম। জল পায় না এটা ঠিক কথা নয়, এটা 1 নম্বর কারণ। এবং তার সঙ্গে সঙ্গে যে বলছে জলের ঘোলা, আমরা প্রতিদিন ল্যাবে টেস্ট করি, এবং 1বার 2বার না, 4 থেকে 5 বার ল্যাবে টেস্ট করা হয়। টেস্ট করার পর জল উপযুক্ত, খাওয়ার উপযুক্ত হওয়ার পর আমরা বাড়ি বাড়িতে এটা সাপ্লাই করি। আমি মনে করি যে এটা রাজনৈতিক কারণে করেছে, এবং জল যে সাফিসিয়েন্ট পাচ্ছে না এটা ঠিক নয়, জলের পরিমাণটা কম। যেহেতু মহানন্দা নদীর জল আমরা বাড়ি বাড়িতে পৌঁছে দিই, সেটা মহানন্দার জল এখন শুকিয়ে গেছে, সেই শুকানোর জন্য এই ক্রাইসিসটা দেখা দিয়েছে। আগামী দিনে আমরা দেখছি যে মানে মানুষের যেন অ্যাভেলেবেল জলটা পায়, সেই ব্যবস্থাটা আমরা করব। দেখুন, কাউন্সিলর আমাদেরকে কোনোদিন এই ব্যাপারটা বলিনি, যে ওই 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদেরকে এসে যে এই অভিযোগ আমাদের কাছে কোনোদিন করেনি।